সতর। পুরুষের সতর কতটুকু? পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। নাভিটা ঢাকা থাকবে, হাঁটুটা ঢাকা থাকবে, এবং নাভি এবং হাঁটুর মাঝখানে যতটুকু অংশ আছে পুরো অংশ অন্য মানুষের দৃষ্টি থেকে ঢেকে রাখা ফরজ। এটা নামাজের মধ্যেও ফরজ, নামাজের বাইরেও ফরজ। ছোটবেলায় আমাদের দাদাদেরকে দেখছি একদম রাম কাঁসা দিয়া পানিতে নেমে যেত। এটা ব্যক্তিত্বের লঙ্ঘন। এক তো শরীয়তের লঙ্ঘন, একটা হলো ব্যক্তিত্বের লঙ্ঘন। এই কাজ যারা করে তারা কিন্তু সমাজে আসলে সম্মান পায় না। ব্যক্তিত্ব নষ্ট করা যাবে না। আপনি যে হালাতে থাকেন, আপনি যে অবস্থায় কাজ করেন, কমপক্ষে নাভি থেকে হাঁটু এই অংশটুকু ঢেকে রাখতেই হবে। এ বিষয়ে সুনানে বাইহাকিতে একটা হাদিস আছে, একজন পুরুষের গুপ্তাঙ্গ লজ্জাস্থান সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই পুরো অংশটা ঢেকে রাখবে একজন পুরুষ। এটা তার জন্য ফরজ, নফল না, ফরজ। এমনকি এটা মৃত্যুর পরেও ফরজ। আমি মারা গেছি, কোনো কারণে যদি আমার হাঁটু বের হয়ে যায়, আপনি দেখেন না, আপনার উচিত আমাকে ঢেকে দেওয়া। এটা মানুষের একটা সম্মানের সাথে জড়িত। আচ্ছা, এই যে ফরজটা বললাম, এই ফরজটা নামাজের বাইরেও যেমন ফরজ, ভিতরেও ফরজ। এবার আরেকটা ফরজ আছে পুরুষের জন্য, যেটা আমরা অনেক পুরুষরা জানি না। নামাজরত অবস্থায় আপনি যদি লুঙ্গি পরে সালাত আদায় করেন, পায়জামা পরে সালাত আদায় করেন, প্যান্ট পরে সালাত আদায় করেন, আপনার গায়ে যদি কোনো কিছু না থাকে আপনার সালাত হবে না, জেনে রাখেন। তাহলে কি করতে হবে? আপনার কাঁধের উপরে একটা চাদর, একটা গামছা, যে কোনো একটা পোশাক আপনার থাকতে হবে। কাঁধ অবশ্যই ঢাকা রাখতে হবে। দেখুন হাদিস, সহিহ বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি শাইউন। তোমাদের মধ্যে কোনো পুরুষরা যদি এক পোশাকে নামাজ পড়ে, এক পোশাকে, যেমন আপনার পরনে একটা প্যান্ট আছে, অন্য কোনো পোশাক নাই, এই অবস্থায় নামাজ যেন না পড়ে। কি করবে তাহলে? ওই অবস্থায় যদি পড়ে তাহলে যেন তার কাঁধের উপরে একটা চাদর, একটা ওড়না বা একটা মানে গামছা, যে কোনো একটা কিছু দিয়ে কাঁধ ঢেকে রাখতে হবে। যদি কাঁধ খোলা থাকে সালাত হবে না। তাহলে পুরুষের আমরা সতর পেলাম। নামাজের কথা বলছি, নামাজের বাইরে না। নামাজের বাইরে কাঁধ খোলা রাখা জায়েজ, কিন্তু উচিত না। নামাজরত অবস্থায় কাঁধ আপনাকে ঢেকে রাখতে হবে। আচ্ছা, এবার সালাতরত অবস্থায় আরেকটা কাজ আমাদের জন্য জরুরি, সেটা হলো সালাতের সৌন্দর্য। একটু আগে আয়াত বলছি, আল্লাহ তাআলা কি বলছেন? হে আদম সন্তান, নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। সুন্দরটা কি? আপনি যদি শুধু একটা প্যান্ট পরে নামাজ পড়েন, কাঁধের উপরে একটা গামছা রাখেন, নামাজ হয়েছে, সুন্দর পোশাক হয়নি, নামাজ হয়ে গেছে। একটা সুন্দর, এটা পরে কি আপনি শ্বশুর বাড়ি যেতে পারবেন? এটা পরে কি আপনি একটা বিয়ের অনুষ্ঠান খেতে যেতে পারবেন? কেন পারবেন না? তার মানে এটা সুন্দর পোশাক না। এটা পোশাক, ফরজ আদায় হয়েছে, কিন্তু সুন্দর পোশাক না। সুন্দর পোশাকটা হলো যে একজন ব্যক্তি, সে পুরুষ হলো, তাহলে তার প্রথমে এই নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত একটা পোশাক থাকবে, আবার গায়ের উপরে একটা পোশাক থাকবে। এই দুইটা পোশাক সে পরে তারপর সালাত আদায় করবে। সেটা হতে পারে পাঞ্জাবি, হতে পারে জামা, কোনো সমস্যা নাই, পরে তারপরে সালাত আদায় করবে। এখন এই যখন আপনি সালাতটা আদায় করলেন, তখন মাথাটা ঢেকে রাখতে আলাদা সুন্নাত। আমাদের মধ্যে অনেকের এই বিষয়টা অবহেলা আছে। নামাজের বাইরে যেমন আমরা মাথা খোলা রাখি, নামাজের মধ্যেও খোলা রাখি। নামাজের বাইরে অথবা ভিতরে সবসময় মাথাটা ঢেকে রাখা একটা পুরুষের ব্যক্তিত্ব, এটা একটা আলাদা সুন্নাত। নামাজের সুন্নাত না, আলাদা একটা সুন্নাত। মাথাটা ঢেকে রাখা একটা ব্যক্তিত্ব, পুরুষের একটা ব্যক্তিত্ব সুন্নাত। এমনকি সালাতরত অবস্থায় সাহাবীগণ মাথার উপর পোশাক দিয়ে সালাত আদায় করতেন। আমি দলিল দিচ্ছি, দেখেন। সহিহ বুখারী তালিক একটা হাদিস আছে 385, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কানাল কওমু ইয়াসজুদুনা আলাল ইমামা ওয়াল কলানসুয়াতি
ওয়ায়াদাহু ফি কুম্মিহি, আল্লাহর রাসূলের সাহাবীগণ যখন সেজদা করতেন, রুকু করতেন, সালাত আদায় করতেন, তখন তাদের মাথার উপরে থাকতো টুপি, পাগড়ি। টুপি থাকলে তো মাথা ঢেকে গেছে, পাগড়ি লাগলো না। পাগড়ি যদি থাকে তাহলে টুপি লাগলো না। অথবা রুমাল যদি থাকে, মাথা ঢেকে গেছে, তাহলে আর টুপি পাগড়ি লাগে না। অথবা দুইটাও যদি থাকে তাতেও কোনো আপত্তি নেই। এক কথায় কি পাওয়া গেল, তারা মাথা ঢেকে সালাত আদায় করতেন, সাহাবীদের সুন্নাত। অতএব মাথা খোলা রাখা যাবে না, এটা সালাতের মধ্যেও যেমন সুন্নাত, সালাতের বাইরেও সুন্নাত। আরেকটি কথা এখানে আসছে, ওয়ায়াদাহু ফি কুম্মিহি, সাহাবীরা যখন সালাত আদায় করতেন অনেক সময় তাদের হাত জামার আস্তিনের মধ্যে থাকতো। জামার আস্তিনটা কি বোঝানোর জন্য বলছি, এই যে আমরা যে কফটা দিয়েছি, ধরেন কফটা খোলা রাখেন, আমার এই হাতের কফটা যদি এই পর্যন্ত লম্বা হতো, আমার হাতটা কিন্তু কফের ভিতরে ঢুকে যেত, তাই না? এই কথা বলা হয়েছে। সাহাবাই কেরাম যখন সালাত আদায় করতেন তখন অনেক সময় তাদের এই যে হাতার ভিতরে আস্তিনের মধ্যে নিজেদের হাত ঢুকে যেত। তার মানে আস্তিনটা তাদের বড় ছিল, কমপক্ষে এই পর্যন্ত তো হবেই। তাহলে আমরা এখান থেকে আরেকটা সুন্নাত পাই, যে কমপক্ষে এইটুকু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা সুন্নাত, ফরজ না। আপনি খোলা রাখছেন এই পর্যন্ত, সালাত হয়ে গেছে, কিন্তু সুন্নাত। এজন্য আপনারা যাদের বড় পোশাক আছে তারা ফুল হাতা জামা পরবেন, হাফ হাতা গেঞ্জি পরে সালাত আদায় করবেন না। করলে সালাত হবে, কিন্তু সুন্দর পোশাক হলো না। এটা হলো সালাতের একটা সৌন্দর্য। আচ্ছা, এরপরে আরেকটি ফরজ বিধান, এটা সালাতের বাইরেও যেমন সালাতের ভিতরেও তেমন, তবে সালাতের ভিতরের ব্যাপারে একটু কঠোর বানিয়ে আসছে। কি? একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, অর্থাৎ 10 বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ সর্বদা অল টাইম 24 ঘন্টা টাকলু খোলা রেখে চলাফেরা করবে। টাকলুর নিচে পোশাক পরতে পারবে না, পরলে হারাম, কবীরা গুনাহ, জাহান্নামে যাওয়ার একটা কারণ। এই বিধানটা সলাতের মধ্যেও যেমন সলাতের বাইরেও তেমন। সলাতের মধ্যেও ফরজ, বাইরেও ফরজ। এ কথা আমি কেন হাইলাইট করে বলছি জানেন? আমাদের কিছু ভাইদেরকে দেখা যায় তারা বাইরে একদম টাকটুর নিচে প্যান্ট পরে জুতা পরে ঘুরে ফিরে আসছে, মসজিদে ঢোকার আগে অজু করার আগে প্যান্টটা পরতেছে। তার মানে তিনি বুঝাইছেন মনে হয় নামাজের আগে এটা বইটা রাখতে হয়। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বটা খুলে দিলেন। তিনি মনে করেছেন মনে হয় নামাজরত অবস্থায় এই টাকটু খোলা রাখতে হয়, নামাজের বাইরে ঢেকে রাখলে সমস্যা নেই। এই ভুল। 24টা ঘন্টাই এই বিধান। আচ্ছা, তবে সলাতরত অবস্থায় কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি টাকটুর নিচে পোশাক রাখে তার সালাত কবুল হবে না। কঠিন কথা কিন্তু, কঠিন কথা কিন্তু। আমি দলিল দিয়ে বলবো, একটাও মন গড়া না। আবু দাউদের 638 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা রাজুলুন ইউসাল্লি মুসবিলান ইজারা, একজন সাহাবী টাকলুর নিচে লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা পরে নামাজ পড়ছিলেন। নামাজ যখন পড়ছে তখন টাকলু ঢাকা ছিল। এরপরে নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল তাকে বলছেন, ইযহাব ফাতাওয়াদ্দা, তুমি যাও আবার ওযু করে আসো, ওযু করে এসে আবার নামাজ পড়ো। ফাযাহাবা ফাতাওয়াদ্দা, লোকটা চলে গেল, ওযু করলো, তারপরে আবার আসলো। এরপরে আবার বললেন, যাও আবার ওযু করে আসো, লোকটা আবার ওযু করে আসলো। এভাবে 3বার ওযু করে আসছে। ওযু করে আসার পরে তখন একজন সাহাবী পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর এই হুকুমটা শুনছেন, ওনারে 3বার ওযু করতে বললেন। এখন ওই সাহাবী আমাদের নবীকে বলছেন, আল্লাহ রাসূল, উনি তো একবার ওযু করছে, 2বার ওযু করছে, আবার আপনি ওযু করতে বললেন কেন? আবার একটু আগে নামাজ পড়লো, ওযু তো ভাঙে নাই, আপনি তাহলে আবার ওযু করতে বললেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু কানা ইউসাল্লি ওয়া হুয়া মুসবিলুন ইজারা, সে যখন নামাজ পড়ছিল তখন তার টাকলুর নিচে পোশাক ছিল, টাকলুর নিচে পোশাক ছিল। আর ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকবালু সালাতা রাজুলিন মুসবিলিন ইজারা, কোন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি টাকলুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি অথবা অন্য পোশাক পরে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করেন না। একেবারে স্পষ্ট হাদিস।
এই হাদিসটা আপনি ভাঙ্গা চুরা কোনো ব্যাখ্যা কোনো দিকে টেনে নিতে পারবেন না। তাহলে বোঝা গেল টাকনুর নিচে পোশাক পরিধান করা নামাজরত অবস্থায় কি হারাম, করলে নামাজ হবে না, স্পষ্ট হাদিস। আচ্ছা, আরেকটু কঠোর কথা বলে রাখি, সলাতরত অবস্থায় অথবা সলাতের বাইরে টাকনুর নিচে পোশাক পরা হারাম। এই হারাম আরো কঠোর হয় যদি এইভাবে পোশাক পরে সে গৌরব অহংকার করে, আরো কঠোর হয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আসবালা ইজারুহু ফি সালাতি খুয়ালা ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম। যে পুরুষ নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে টাকনুর নিচে পোশাক পরে এবং এটা নিয়ে গৌরব করে, ওই ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে হালাল হারামের কোনো বিধান থাকে না। আল্লাহ হারাম করেছেন, আপনি কোনো মূল্যায়ন করছেন না, আল্লাহ হালাল করছেন, আপনি দাম দিচ্ছেন না, তাহলে আল্লাহর আপনার মধ্যে কোনো মূল্য কোনো সম্পর্কই নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কঠোরভাবে নিষেধ। টাকনুর নিচে পোশাক পরিধান করা যাবে না নামাজের বাইরে এবং ভিতরে। নামাজের ভিতরে যদি পড়েন নামাজ হবে না। আচ্ছা, এক কাপড়ে সালাত আদায় করা যায়। এক কাপড়ে সালাত আদায় করা যায় মানে কথা আসছে কেন, সাহাবীদের জমানায় অনেক সাহাবী অনেক অসহায় ছিলেন, তাদের গায়ে একটা পোশাক ছিল, আর কোনো পোশাকই ছিল না, এক পোশাক পরে তারা সালাত আদায় করতেন। এক পোশাকটা ছিল এরকম, এই যে আমি যেমন জুব্বা পরছি এরকম, কাঁধ থেকে শুরু করে একদম টাকনুর উপর পর্যন্ত ঝুলে যেত। এখন যদি সে পায়জামা না পরে এই অবস্থা সালাত আদায় করলে সালাত হবে, কারণ উপর থেকে নিচে পুরো অংশতে ঢেকে গেছে, সালাত হবে। কিন্তু এক্ষেত্রে সতর্কতার বিধান হলো যে অবশ্যই সে এই যে বুদামটা আছে, এই বুদামটা, জামার বুদামটা খোলা রাখতে পারবে না, আটকায় রাখবে। কেন, যখন আপনি সাজদায় যাবেন, রুকু যাবেন, এটা খোলা থাকলে আপনার দৃষ্টি লজ্জাস্থানের দিকে চলে যেতে পারে। এই জন্য বুদামটা আটকাইয়া তারপরে সে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি থাওবিন ওয়াহিদিন মুতাওয়াশশিহান বিহি ওয়াদিআন তারফাইহি আলা আতিকাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে সালাত আদায় করলে কখনো বুদাম আটকায় রাখতেন এবং কাঁধের উপর আলাদা একটা পোশাক দিয়ে রেখে দিতেন। আচ্ছা, আরেকটা কথা বলি যেটা আপনারা অনেকে জানেন না, সালাতরত অবস্থায় সাদল করা নিষেধ। সাদল, সাদলটা কি? সাদলটা দেখবেন অনেকে নামাজ পড়ে একটা রুমাল বা একটা মাফলার দুই কাঁধের উপরে দিয়ে এই সামন্দের ঝুলাই দেয়, এরকম এভাবে দিয়া দুই পাশ দিয়ে ঝুলাই রাখে। এটা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সালাতরত অবস্থায় এটা করবা না। তোমার ওইটা যদি পরা প্রয়োজন হয় তা ভালোভাবে পরে নাও, আর নাহলে এক সাইড বের হোক আর এক সাইড কাঁধের পিছনে দিয়ে নাও, আর নাহলে পুরো খুলে রেখে নাও। কিন্তু এইভাবে তুমি ঝুলাইয়া রাখা এটা নিষেধ। হাদিসে কি আসছে দেখেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাদলি ফিস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা সালাতরত অবস্থায় কাঁধের দুই পাশ দিয়ে পোশাক ঝুলিয়ে দিবা না। তাহলে আমরা কি পেলাম, দাঁড়ানো অবস্থায় থাকি, রুকু অবস্থায় থাকি, সেজদা অবস্থায় থাকি, কাঁধের দুই পাশে মাফলার গামছা এগুলো ঝুলাই দেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা কথা আসছে, ওয়া আইয়ুগাতিয়ার রুজুলফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষ সবাইকে নিষেধ করেছেন নামাজরত অবস্থায় মুখ ঢেকে নামাজ পড়া যাবে না। পুরুষের জন্য এই বিধান, নারীর জন্য এই বিধান। তবে নারীর জন্য একটা সময় হালকা হবে, যখন নারী পুরুষ একসাথে জামাতের সাথে সালাত আদায় করবে, অথবা নারী সালাত আদায় করতেছে আশেপাশে পুরুষ আছে, তখন সে মুখ ঢেকে রাখবে। কিন্তু যদি কেউ না থাকে তাহলে মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না, নিষেধ। আর পুরুষের জন্য স্পষ্ট নিষেধ, মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না। এই হাদিসটা আলোচনার তুঙ্গে এসেছিল বাংলাদেশে যখন করোনা ভাইরাস শুরু হয়েছে, তখন মাস্ক দিয়ে নাক ঢেকে তারপরে মুখ ঢেকে আপনারা সালাত আদায় করেছেন, তাই তো? নিষেধ, নিষেধ তো নিষেধ। করোনা ভাইরাস আসছে চলে গেছে, অনেকে শরীয়তের বিধান উল্টায় দিছে। কিভাবে উল্টায় দিল? দুইজনের মাঝখানে 3 ফুট ফাঁকা রাখতে হবে। তিনজন মুসল্লি একে মোটর সাইকেলে আসছে, দুইজনের মাঝখানে 1 ইঞ্চিও ফাঁকা ছিল না।
একসাথে তিনজনে মোটরসাইকেলে আইসা মসজিদের মধ্যে মাঝখানে ফাঁকা রাখছে কয় ফুট? 3 ফুট। হাস্যরসাত্মক জিনিস না? মানে নামাজের তো অবস্থা করোনা ভাইরাস শুরু, আর মোটরসাইকেলে থাকতে করোনা ভাইরাস থাকে না? ইসলামী শরীয়তকে এভাবে অবহেলা করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে সলাতরত অবস্থায় মুখ ডেকে সলাত আদায় করা যাবে না, অতএব আপনি মুখ ঢাকতে পারবেন না, ব্যাস এটি বিধান। আচ্ছা, এরপরে সলাতরত অবস্থায় আপনার গায়ে যে পোশাক থাক, পোশাকটা স্বাভাবিক থাকবে, পোশাকটা রুকুর সময় সাজদার সময় গুটিয়ে নেওয়া যাবে না, যেভাবে সেভাবে থাকবে। কেন? আপনি যেভাবে আল্লাহ তাআলাকে সাজদা দিচ্ছেন, আপনি যেভাবে আল্লাহ তাআলাকে রুকু করছেন, আপনার গায়ে পোশাকটাও এভাবে রুকু এবং সাজদা করছে। হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তুমি 7টি অঙ্গে সাজদা দেবা। রাসূলের আদেশ মানে আমাদের সবার জন্য প্রযোজ্য। 7টি অঙ্গ কি? চেহারা মানে নাক আর কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পা জমিনের সাথে মিলায় রাখবে। এর সাথে তিনি বলেছেন ওয়ালা ইয়াকুফা শা'রান ওয়ালা তাওবান, রুকু এবং সাজদারত অবস্থায় তোমরা তোমাদের পোশাক গুটিয়ে নেবা না। রুকু করছো, যেভাবে পোশাক ঝুলে পড়ছে পড়ুক। সেজদা করছো, যেভাবে পোশাক ঝুলে পড়ছে পড়ুক, গুটায় নেওয়া যাবে না। যদি আপনি পোশাককে গুটিয়ে নেন, তার মানে ওকে রুকু সেজদা করতে দিচ্ছেন না, এটা হাদিসে নিষেধ করা। আচ্ছা, তাহলে আমরা এই যে বিধানগুলো পেলাম, এই বিধানগুলো খেয়াল করে তারপরে সালাত আদায় করব। এটা হলো সালাতের পুরুষদের সংক্ষিপ্ত বিবরণ, অনেক কথা আছে। আসুন নারীদের সম্পর্কে বলি। নারীদের সতর্কতা